নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো তোমরা সবাই ভালো আছো আশা করি। তো আজকে একটা দারুণ মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব কুমড়ো ফুলের চপ। তো কুমড়ো ফুলের চপ তৈরি করার জন্য দেখো কুমড়ো ফুলগুলো তুলে নিয়েছি, আর এখানে সামান্য কিছু উপকরণ রয়েছে। তো এই রেসিপিটা কিন্তু দারুণ মুখরোচক একটা রেসিপি। তো প্রথমেই আমি কুমড়ো ফুলগুলোকে ভালো করে বেছে ধুয়ে নেব। তোমরা ভিডিওর সঙ্গে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের বেশ ভালো লাগবে। দেখো শুধু মাঝখান থেকে এটা ফেলে দেবো, আর ফুলটা এরকমভাবে নিয়ে নেব। তো দেখো ফুলটা ধুয়ে ভালো করে রেডি করে নিয়েছি একদম। এখন বেসনটা রেডি করে নেব। দেখো এখানে 150 গ্রাম বেসন আছে, বেসনটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সামান্য অল্প একটু ময়দা, কালারের জন্য একটু হলুদ, পরিমাণ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, একটু কালো জিরে নিয়ে নিয়েছি, হাতে ঘষে দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো হবে। এবার দেবে 1 চিমটি মতো খাবার সোডা। খাবার সোডাটা দিলে ভালো খাস্তে হবে। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তো দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। তো দেখো বেসনটা রেডি হয়ে গেছে। দেখো এরকম করে বেসনটাকে গুলে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে কড়াইয়ে তেলটা গরম করে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, বেসন মাখিয়ে আমি এক একটা করে ফুল ভেজে নেব। তো দেখো প্রথম যে দুটো ফুল দিয়েছিলাম সেই দুটো হয়ে গেছে, এগুলো তুলে নেব। আর এরকম করেই সব ফুলগুলো ভেজে নেব। দেখো কত সুন্দর হয়েছে ফুলগুলো ভাজা।
তো দেখো আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো সবগুলো। তো দেখো বড়াগুলো কি দারুণ লাগছে দেখতে। তো দেখো চপগুলো কত সুন্দর লাগছে দেখতে, কুমড়ো ফুলের চপগুলো। আর এটা খেতে কিন্তু দারুণ মচমচে হয়েছে। দেখো চপটা কেমন খাস্তা হয়েছে আর ভেতরটা কেমন হয়েছে তোমাদের একটু দেখাই। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখলে তো কত সুন্দর কুমড়ো ফুলের চপগুলো করে ফেললাম। আর চপগুলো দেখতে দেখো কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দারুণ টেস্টি। তোমরা একবার হলেও রেসিপিটা বাড়িতে তৈরি করো, আশা করি রেসিপিটা তোমাদেরও বেশ ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আবার পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।